বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেছেন দুনিয়াতে, আর লাঞ্ছিত করবেন জাহান্নামে আখিরাতে হাসর মাঠে। কিসের কারণে? কোরআনকে হয় অবিশ্বাস করেছে, না হয় কোরআন জন্মসূত্রে কোরআন পেয়েছিল, মুসলিম ছিল, কিন্তু কোরআনের প্রতি আমল করেনি, যত্ন নেয়নি, কোরআনের হক আদায় করেনি, শিখেনি, সেই জন্য আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন। 6 নম্বর কোরআনে কারিমের ফজিলত হচ্ছে, যারা কোরআনে কারিমে যত বেশি তেলাওয়াত করবেন, আর যারা হাফেজ হয়, যারা আলেম, কতবার যে একটা আয়াত পড়েছি আমরা, কতবার যে একজন আলেম হাফেজ একটি আয়াতকে কতবার পড়েছে, মুখস্থ করার জন্য কতবার তাকে পড়তে হয়েছে, তা শতবার পড়ার পরে তখন এখানে স্মৃতিতে বসেছে, পাকা হয়ে বসেছে। আর কতবার সে শুনছে, শোনাচ্ছে, কতবার সে পড়ছে। যত পড়তে আছে তত বেশি জান্নাতে আল্লাহ বলবেন যে তুমি সিঁড়িতে উঠতেই থাকো, সিঁড়িতে, লিফটে অত ওপরে উঠতে থাকো। যতটা দুনিয়াতে কোরআন পাঠ করেছো, একদিক থেকে পড়তে পড়তে, তেলাওয়াত করতে করতে করতে, ওপরে উঠতে উঠতে, একেবারে সর্বশেষ আয়াত পড়ে দুনিয়া থেকে যে তুমি বিদায় নিয়েছো, তোমার মৃত্যু হয়েছে তার আগ পর্যন্ত যতবার পড়েছো, যতটা পড়েছো, পড়তে পড়তে ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরে আয়াতিন তাকরাউহা ইউকালু লিসাহিবিল কোরআন। রাসূলুল্লাহ বলছেন, কোরআনওয়ালাকে, যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন খতম করেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআনের হাফেজ, আলেম, কারি হয়েছে, কোরআনী জীবন গড়েছেন, তাদেরকে বলা হবে, কি বলা হবে? ইকরা, তুমি তেলাওয়াত করতে থাকো, ওয়ারতাকি, আর ওপরে জান্নাতের ওপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল, এবং ধীর স্থিরতার সাথে পড়ো, তাড়াতাড়ি করে নয়। এই জন্য বেদাতি মোল্লারা যে এই যে তারাবি তাড়াহুড়া করে পড়ে, নিজেও বুঝে না, কাউকে বুঝতেও দেয় না, এরা পথভ্রষ্ট। এই কোরআনের কোনো ফজিলত নেই, এই কোরআন তেলাওয়াতের কোনো ফজিলত নেই, এই তারাবির কোনো ফজিলত নেই, যে এক্সেস তারাবি, এই তারাবি আল্লাহ কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নতুন মুসলমান, ভালো করে নামাজ পড়তে জানে না, এসে একটু তাড়াতাড়ি করে নামাজ পড়েছে। তারপরে এই তারাবির মতো না যে 20 রাকাত 25 মিনিট, আধা ঘন্টাতে, এইরকম তারাবি নয়, দেশীয় তারাবি ছিল না। হ্যাঁ, তারপরে আসছে, সালাম দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার পড়ো, তুমি নামাজ পড়োইনি, তুমি নামাজ পড়োইনি, এই কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে প্রচলিত দেশের বেদাতি তারাবি, আপনারা হাফেজ দিয়ে খতম করাবেন, কিন্তু করছেন, নিজেও বুঝেন না, কাউকে বুঝতেও দেন না, এর কোনো ফজিলত নাই, বরং লাঞ্ছিত হবে যে আমার কিতাবের সাথে এই আচরণ করেছো। হ্যাঁ হ্যাঁ, তোমার বস যখন একটা নোটিশ দিয়েছিল কোম্পানিতে, ওই নোটিশটাকে এরকম করে পড়তে কোনোদিন? হ্যাঁ হ্যাঁ, তোমার যখন দুনিয়ার স্বার্থ কোথাও ব্যবসা বাণিজ্যের কন্ট্রাক্ট ফর্ম ছিল, চুক্তি ছিল কোনো কিছুর, তখন সেটাকে এইভাবে পড়তে, না বুঝে সুঝে পড়তে? যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, অবশ্যই জিজ্ঞাসা করবেন, তখন কি জবাব হবে এইসব অসৎ লোকদের, এইসব বিদাতি হাফেজদের? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, এবং এইসব বিদাতি নামাজ থেকে আল্লাহ যেন মুক্তি লাভের তৌফিক দান করেন। বলা হবে ওয়ারাত্তিল, ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে পড়ো, তরতিলের সাথে, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেমন তুমি সুন্নতি তরিকায় তরতিল করতে দুনিয়াতে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াত তাকরাউহা, সর্বশেষ যে আয়াতটি দুনিয়াতে পড়েছো, ওই আয়াতটিতে যখন পৌঁছিবে পড়তে পড়তে, ওখানে গিয়ে তোমার মর্যাদা সেখানে নির্ধারিত হবে, আর সেখানে তুমি অবস্থান করে এত উঁচায় অবস্থান করবে কোরআনের আলেম, হাফেজ এবং তেলাওয়াতকারী। 7 নম্বর ফজিলত কোরআনে কারীমের হচ্ছে, কোরআনে কারীম যারা তেলাওয়াত করে, কোরআনে কারীমের ওপর যারা আমল করে, কোরআনে কারীমের দাওয়াত দিয়ে থাকে, কোরআনে কারীমের তাফসীর বোঝার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে নিজের পরিবারের লোক বলে, পরিবারের সদস্য বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো পরিবার আছে? আল্লাহ লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা সাহিবাতান ওয়ালাদা, আল্লাহর না স্ত্রী আছে, না সন্তান সন্ততি আছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জনকনা আর জাতকনা, কিন্তু আল্লাহর কি আছে? পরিবার আছে। এই কোরআনই পরিবার আছে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশিষ্ট জন, তারা খাস লোক। এই মর্মে হাদিস রয়েছে মুসনাদ আহমদে, নাসাই, ইবনে মাজাহ, এবং হাদিসটি সহিহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলছে, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহালিনা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিনের মানব জাতির মধ্য থেকে কিছু আহাল পরিবার রয়েছে। সুবহান, আহালিনা মিনান নাস, মানব জাতির মধ্য থেকে আল্লাহর কিছু কি রয়েছে? পরিবার রয়েছে, পরিবারের সদস্য রয়েছে। কিলা, সাহাবীরা জিজ্ঞাসা করেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওরা আবার কি? আল্লাহর পরিবার, আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর খাস লোক, স্পেশাল লোক, তারা কারা? বলে, হুম আহলুল কোরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতু, তারা হচ্ছে কোরআনে কারীমের
অনসারী, কোরআনে কারিমের হক আদায়কারী, কোরআনে কারিমের তেলাওয়াতকারী, কোরআনে কারিমের হাফেজ, কোরআনে কারিমের আলেম, যে যত বেশি হক আদায় করবে, যত সার্বিক দিক থেকে হক আদায় করবে কোরআনে কারিমের, তত বেশি আল্লাহর স্পেশাল লোক হবে এবং আল্লাহর স্পেশাল পরিবারের অন্তর্ভুক্ত হবে। হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন তেলাওয়াতকারীরা এরা হচ্ছে আল্লাহর আহাল পরিবার এবং আল্লাহর খাস লোক তারা।